নমস্কার, মায়ের রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি মেথির পরোটা বানাবো। সেই জন্য এখানে মেথি নিয়েছি। আমি গোটা মেথিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। আবার কাটার পরে আরেকবার আমি ধোবো, কারণ শাক পালা যে কোনো হোক না কেন ভীষণ বালি মাটি লেগে থাকে, তো দুবার তিনবার ধুলে খুব ভালো হয়। পরিষ্কার করে ধুতেই হবে। এবার ঠিক আমি এই ডগগুলো এইভাবে কেটে নেব। এই ডগগুলো ডাঁটি নেবো না। কাঠের একটা বোলনি নিয়েছি। এবার এখানে 1 কিলো ময়দা আছে। এর মাঝখানটা একটু ফাঁকা করে নিচ্ছি। সাদা তেল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। এবার ভালো করে তেল আর নুন দিয়ে মিশিয়ে নেব। ভালো করে তেল নুন ময়দা মাখিয়ে নিয়েছি। এখানে জোয়ান দিচ্ছি, একটু হাতে ক্রাশ করে দিচ্ছি। এখানে আছে গোটা জিরে, আমচুর আর হলুদ, কালো জিরে, এগুলো ভালো করে মাখিয়ে নেব। মেথি শাক খুব জিরে করে কেটে ভালো করে আমি আবার ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। এবার ময়দাতে মেথি শাকটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তবে জল একসঙ্গে আমি ঢেলে দেবো না, অল্প অল্প জল দিয়ে মাখবো। খুব ভালো করে মেখে নিতে হবে। এবার ঠেসে ঠেসে আটা বা ময়দা এইভাবে যত মাখা হবে ততই পরোটা লুচি খুব ভালো ফুলবে। যারা নতুন কোনো বন্ধু পরোটা সম্বন্ধে জ্ঞান নেই বা জানে না, আমি তাদের জন্যই বলছি কথাটা। এবার মাখা হয়ে গেছে, ঢাকা দিয়ে আধ ঘন্টা পর আমি পরোটাটা করব। ঢাকাটা খুলে নিচ্ছি, আরেকবার ভালো করে মেখে নেব। এবার দুটো ভাগ করে আমি নিচেটা কেটে নেব। আমি এরকম সাইজ করছি, আপনারা যেমন বুঝবেন সেইভাবে সাইজটা করবেন। আমি এখানে আটা দিয়ে বেলবো। আমি গোল গোল করে বেলছি পরোটাগুলো। খুব পাতলাও করিনি, আবার খুব মোটাও করিনি, ঠিক এরকম সাইজে করছি। গ্যাস তেলে তাওয়া বসিয়ে দিয়েছি। এবার সাদা তেল দিয়ে দিচ্ছি। বারবার এভাবে উল্টে পাল্টে নিয়ে নিতে হবে, কারণ একদিকটা কাঁচা থাকবে, একদিকটা তৈরি হয়ে যাবে। তাই বারবার এভাবে উল্টে পাল্টে নিতে হবে পরোটাগুলো, তাহলে ভালোভাবে পরোটাগুলো ভাজা হয়ে যাবে। একটা হয়ে গেছে, এবার বাকি যেগুলো আছে আমি এবার বানিয়ে নেব। দেখুন কি সুন্দর কালারটাও হয়েছে আর খুব ভালো ভাজাও হয়েছে। মেথির পরোটা আমার একদম রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে, একদম খাস্তা মতো হয়েছে। একটু বাটার দিয়ে দিলাম। আর একটা কথা বলি, আমি যাদের বাড়িতে সুগারের পেশেন্ট আছে তারা মেথির পরোটা মাঝে মধ্যে দিতেই পারেন। কারণ আমার বাড়িতে আমার হাজব্যান্ড সুগার পেশেন্ট, তাই মেথির পরোটাটা মাঝে মধ্যেই করি আমি। মেথির ভীষণ উপকারী একটা সবজি। রেসিপি আপনাদের কেমন লাগলো ছোট্ট করে কমেন্ট করবেন, এটা আমার অনুরোধ। ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে।